আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন দেখতে পেল মালি। কোথা থেকে এসে পড়ল ড্রোনটি? কোনো হামলার উদ্দেশ্য কিনা? কি জানা গেল সর্বশেষ? ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ড্রোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এটি পাঠিয়েছে এবং কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা ২৬ এপ্রিল ভোরবেলার। বাসভবনের মূল ভবনের পশ্চিম পাশে বাগানে আম গাছের নিচে ঘাসের উপর ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। বাগান পরিচর্যার সময় মালি সালমা হক ড্রোনটি দেখতে পেয়ে তা আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সকাল 10:30টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে। এই ঘটনার পর তার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রোনটির গায়ে মেড ইন চায়না লেখা রয়েছে এবং এর টেক অফ ওজন 249 গ্রাম। ড্রোনে কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তার কারণে ব্যাটারি আলাদা অবস্থায় ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, শুক্রবার বিকেল 5:29 ড্রোনটি অবতরণ করে। তবে অন্যান্য ক্যামেরার ফুটেজে ড্রোনটির কোনো গতিবিধি ধরা পড়েনি। বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেনসিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে। আইন উপদেষ্টার বাসভবনের চারপাশে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।